ইডাব্লিউসি খেলবে না ফ্লিকার। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনছেন, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না ফ্লিকার। এখন কেন তিনি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন না বা কেন তিনি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলবেন না এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। এরই সাথে গাইস, আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন মিকোর নতুন টিম এবং জবরেকাসের নতুন প্লেয়ার সম্পর্কে। চলুন গাইস, ভিডিওতে দেরি না করে শুরু করা যাক। তো গাইজ, আজকে আমাদের প্রথম টপিকটি হচ্ছে ফ্লিকারকে নিয়ে। আপনারা হয়তোবা জানেন যে ফ্লিকার কিন্তু টাইটান স্পোর্টস ক্লাবে আবারও ব্যাক এসে পড়েছে এবং অনেকে এই ব্যাক আসার কারণ হিসেবে ধরছিলেন যে তিনি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য টাইটান স্পোর্টস ক্লাবে ব্যাক এসেছেন, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ টাইটান স্পোর্টস ক্লাবের হয়ে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না ফ্লিকার এবং এটি নিশ্চিত হওয়া গিয়েছে। এখন কিভাবে এটি নিশ্চিত হলাম চলুন আপনাদেরকে বুঝাই আমি। FFWSBD স্প্রিং 2026 শেষ হওয়ার পরে মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছিল দলের পাসপোর্ট এবং লাইন আপ বা রোস্টার সাবমিট করার জন্য। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে নিজেরাই বুঝতে পারবেন যে ফ্লিকার কিন্তু দলে মাত্র কয়েকদিন আগে জয়েন হয়েছে এবং তাদের রোস্টার সাবমিশন মানে টাইটান স্পোর্টস ক্লাবের রোস্টার সাবমিশন ডেট কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এটা থেকে নিশ্চিত হওয়া যায় যে ফ্লিকার যেহেতু কয়েকদিন আগে মানে রিসেন্টলি জয়েন করেছে এবং তাদের রোস্টার সাবমিশন টাইমটাও কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু ফ্লিকার সম্ভবত খেলতে পারবে না। কিন্তু এখনও একটা ছোটোখাটো সম্ভাবনা আছে, যদি তারা তাদের রোস্টারে সাবমিট করে থাকে, তাদের লাইন আপে ফ্লিকারকে নিয়ে আর কি তারা সাবমিট করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফ্লিকার খেলতে পারবে। যাই হোক গাইস, ফ্লিকার খেলতে না পারলে সে হয়তো বা যেতে পারবে, বিকজ আগের বার আমরা দেখেছিলাম রাহাত কিন্তু খেলতে পারেনি, সে যেতে পেরেছিল। তো গাইস, পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। এই টপিকটা আর না বাড়াই, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করব, তাই পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। তো গাইজ, আজকে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে মিকোকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে মিকো কিন্তু জবরেকাস থেকে লিভ নিয়েছে অনেক দিন আগে এবং লিভ নেওয়ার পর সে কিন্তু এখন পর্যন্ত কোনো টিমে জয়েন ছিল না। কিন্তু কালকে মানে 20 তারিখে আমরা দেখতে পারি যে মিকোকে কিন্তু নিজেদের দলে নিয়েছে রেফ্লেক্স ইউনাইটেড, মানে মিকো রেফ্লেক্স ইউনাইটেডে জয়েন করে ফেলেছেন। এবং মিকো কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার এবং সে দুর্দান্ত প্লেয়ারের পাশাপাশি একটি দুর্দান্ত টিমে জয়েন করেছে। আশা করছি সে ভবিষ্যতে এবং পরবর্তী অফিসিয়ালগুলোতে তার টিমকে নিয়ে ভালো করতে পারবে, তার জন্য রইল শুভকামনা। তো চলুন গাইস, পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। তো গাইস, আজকে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে জবরেকাসকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে জবরেকাস তাদের নিজেদের নতুন লাইন আপ বিল্ড করছে এবং সেই নতুন লাইন আপে কিন্তু তারা আরও একজন প্লেয়ারকে রিক্রুট করেছে এবং সেই প্লেয়ারটি হচ্ছে স্টোন। হ্যাঁ গাইস, সেই প্লেয়ারটির নাম হচ্ছে স্টোন। আপনারা হয়তো সেই প্লেয়ারটিকে অনেকেই চিনবেন, কিন্তু বেশিরভাগ মানুষই চিনবেন না, বিকজ সে অনেক আন্ডাররেটেড প্লেয়ার, কিন্তু সে অনেক দুর্দান্ত এবং কোয়ালিফাইড প্লেয়ার। সে জবরেকাসের মতো একটা টিমের চান্স যেহেতু পেয়েছে, সে অবশ্যই কোয়ালিফাইড এবং সে অনেক দুর্দান্ত খেলে। আমি তাকে লবিতে একবার দেখেছিলাম এবং সে আমাদের লবিতে ডমিনেট করেছিল। যাই হোক, আমি এই কথা আর না বাড়াই, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করি। আজকের ভিডিও যদি কেউ কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং যদি কেউ কাছে ভালো না লাগলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন কীভাবে আমি ভিডিওটা আরও ভালো করতে পারি। হেড কমেন্ট দিয়ে কোনো কিছু সমাধান করা যাবে না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে যান গাইস।